ব্রেকফাস্ট আছে। এখন বাজে সকাল 8:10। পাশে যে দুটো বেড সাইড টেবিল আছে সেটাও যথেষ্ট। আর এই পুরো প্রপার্টিটার মধ্যে কিন্তু আপনারা প্রচুর গাছ আর এই রাস্তা আপনারা ডান হাতে বাঁ হাতে এরকম পথ। জলে নামার লোক কিন্তু ও ছাড়তে পারিনি। এখন সময় হচ্ছে 1:30 আর আমরা জাস্ট এই মূর্তিতে এসে পৌঁছালাম। এখানেও আমাদের বুকিং আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে, যেটা মূর্তি ট্যুরিস্ট লজ। তো পেছনে হচ্ছে আমাদের রুম, আমাদেরকে অ্যালট করা হয়েছে 205 নম্বর রুম। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি 205 নম্বর রুমটা কেমন। এটা কিন্তু কটেজ, মূর্তিতে সব কটেজই আছে, প্রতিটা ইন্ডিভিজুয়াল। তো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে উঠে সামনেই আছে এরকম একটা ব্যালকনি। চলুন ভেতরে যাই। এটা কিন্তু উডেন কটেজ। এখানে সব কটেজেই নাকি এরকম সিঙ্গেল বেড, যেটাকে জয়েন করে ডাবল বেড করা হয়েছে। তো এটা এখানে ডাবল বেড আছে একটা, আর একটা মিরর আছে। এখানে দুটো চেয়ার আছে আর সঙ্গে এরকম একটা ছোট টেবিল আছে। এখানে একটা ছোট টিভি আছে, এসি আছে, লাইট, ব্যালকনির দিকে এরকম একটা উইন্ডো করা রয়েছে। আর তার সঙ্গে খাটের দুপাশে দুটো টেবিল আছে, বেডসাইড টেবিল, ফোন আছে, দুটো শ্যান্ডেলিয়ার আছে কমপ্লিমেন্টারি। এখানে দুটো জলের বোতল দেওয়া আছে 1 লিটারের। আর এখানে একটা টয়লেটের কিটস আছে, চায়ের জন্য ইলেকট্রিক কেটল, স্লিপার রয়েছে। আর ওয়াশরুমটা দেখো, ওয়াশরুম আছে। বাই দ্য ওয়ে ওয়াশরুমে কিন্তু হ্যান্ডেল নেই, ঠিক আছে। ওয়াশরুমে এখানে একটা বেসিন আছে, মিরর আছে। এখানে কোনো টাওয়াল নেই, টাওয়াল আসেনি। আর এটাতে কোনো মানে আলাদা করে শাওয়ারের স্পেসটা আলাদা করে এরকম ভাবে করা নেই, শুধু একটা জাস্ট এরকম গ্লাস দেওয়া আছে। আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে আর গিজার আছে। দরজা আছে, চলুন দরজাটা খুলে দেখি ওপারে কি আছে। এখানে এরকম ছোট একটা ব্যালকনি মতন আছে এপাশ দিয়ে অ্যাক্সেস করার জন্য। তো এই ছিল আমাদের আজকের মূর্তি ট্যুরিস্ট রিসর্টের কটেজ, এসি কটেজে রুম ট্যুর। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। মূর্তিতে ঢুকে মানে এই ট্রিপে আমাদের সঙ্গে কিছু এদিক ওদিক হবে না, এটা তো হয় না। যাই হোক, যেটা হয়েছিল যে আমাদেরকে প্রথমে 205 নম্বর রুমটা অ্যালট করা হয়েছিল, যেটা আমরা অলরেডি রুম ট্যুরটা করেছি। ওয়াশরুমের হ্যান্ডেল ভাঙা ছিল, কাবার্ড খুলছিল না, রুমের দেওয়াল থেকে মানে মানে ভীষণ শ্যাবি লাগছিল, সব উঠে চলে আসছিল। তো তারপরে আমরা রিসেপশনে কমপ্লেন করি, খুব বাজে। ও আরেকটা মেন জিনিস যেটা হচ্ছে আমাদের 3 জনের বুকিং ছিল ছেলেকে নিয়ে, কিন্তু আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল দুটো সিঙ্গেল বেড ছিল, সেটাকে ওরা সঙ্গে সঙ্গে আমাদের সামনে অ্যাড করে দিল, দিয়ে আমাদেরকে ওই রুমটা দেওয়া হলো 205-এ। তো যেটাতে কোনোভাবেই আমরা অ্যাডজাস্ট করতে পারতাম না। তারপরে আমরা রিসেপশনে কথা বলার পরে আমাদেরকে রিসেপশন থেকে চেঞ্জ করে এই 103 রুমটা দেওয়া হয়েছে, যেটা গেট থেকে ঢুকেই আপনাদের বাহাতে পড়বে, ফার্স্ট রুম 103। তো চলুন এবারে আপনাদেরকে 103টা দেখাবো। তো চলুন 103টা এবার আপনাদেরকে দেখাচ্ছি যে 103টা কিরকম। এই রুমে ঢুকতেই সবার প্রথমে এই কাবারটা আছে, যে কাবারটা হ্যান্ডেল আছে, কাবারটা বড়, পরিষ্কার। তারপরে ব্যাগ রাখার আর শু রাখার জন্য এই জায়গাটা করা আছে। এখানে ফ্রিজ রাখার জন্য তো আছে জায়গা, কিন্তু ফ্রিজ ভেতরে নেই, এরকম বড় আছে। এখানে টিভিটা আছে, টিভিটাও একটু বড়। আর সব থেকে বড় কথা, রুমটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুমটাও যথেষ্ট বড়। আর এখানে কিন্তু বেডটা একটা কিং সাইজের বেড আছে, আর কিং সাইজ বেড
পাশে যে দুটো বেডসাইড টেবিল আছে সেটাও যথেষ্ট ভদ্রস্থ, ঠিকঠাক। আর এখানে একটা মিরর আছে, ওখানে হাফ মিরর দেখেছিলেন আপনারা, আর এখানে একটা ফুল মিরর আছে, ঠিক আছে। আর মানে বাদ বাকি এই রুমটা একটু পরিষ্কার, ও বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই রুমের বাথরুমটা সবার প্রথম বাথরুমে এই যে এই লকটা আছে, যেটা ওখানে কিছু ছিল না। এখানে সেম বাথরুমটা বড়, আর বাথরুমের লাইট আছে, ওখানে একটা ছোট এরকম লাইট দেওয়া ছিল। আর এখানে শাওয়ার এরিয়াটা এই যে সুন্দর করে আলাদা করে করা আছে, যেরকম জেনারেলি থাকার কথা, ঠিক আছে। তো এটা একটু ঠিকঠাক আছে রুমটা, বাথরুমটা একটু বড় পরিষ্কার। কিন্তু এখানে আমি বুঝতে পারছি না, গিজার আমি ভেতরে দেখতে পাচ্ছি না, তো আমাকে জিজ্ঞাসা করতে হবে এখানে গিজারের প্রভিশন কোথায় আছে। যদি অটোমেটিক থাকে তাহলে তো ঠিক আছে, নাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে গিজার কোথায়। আচ্ছা, আমাদের এখানে বুকিং ছিল কটেজে। মারা যেহেতু পরে প্ল্যান হয়েছে আমাদের সঙ্গে আসবে বলে, তো আমরা সেই জন্য এখানে মাদের বুকিং পাইনি। মাদের বুকিং আমাদের করতে হয়েছে বনানী ইকো ট্যুরিজম রিসর্টে, যেটা মূর্তির থেকে একদম পাশে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বনি বচ্চন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা তো দারুণ আছি, দারুণ এনজয় করছি। তো আমরা কিন্তু ডুয়ার্স রয়েছি, আপনারা যেমনটা জানেন। আর আজকে আমরা আপনাদেরকে দেব ডুয়ার্সের ওয়ান অফ দ্য গুড রিসর্ট, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মূর্তি ট্যুরিস্ট রিসর্ট। তো আমরা মূর্তি ট্যুরিস্ট রিসর্টে রয়েছি, আর আজকে আমরা আপনাদেরকে এই রিসর্টের একটা প্রপার্টি ট্যুর দেখাবো। তো চলুন, গেট থেকে ঢুকতেই সবার প্রথমে এই লনটা আসবে আমাদের সামনে। তো চলুন, গেট থেকে ভেতরে ঢুকেই আমার ডান দিক থেকে শুরু হচ্ছে কটেজ। আর মূর্তি রিসর্টে কিন্তু শুধুমাত্র কটেজই আছে, এখানে কিন্তু কোনো স্টোরেজ বিল্ডিং নেই। তো চলুন ভেতরে। আর একটা জিনিস, প্রতিটা কটেজের কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমরা যে কটেজটা রয়েছি 103, এই কটেজটার নাম হচ্ছে লালি। আর এই পুরো প্রপার্টিটার মধ্যে কিন্তু আপনারা প্রচুর গাছ দেখতে পাবেন। চলুন, এখান থেকে শুরু হচ্ছে রিসেপশন এরিয়া, আর রিসেপশন এরিয়া ক্রস করে আছে আমাদের রেস্টুরেন্ট। চলুন আপনাকে দেখাই রেস্টুরেন্ট আর রিসেপশন এরিয়াটা। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট বা ডাইনিং এরিয়া। আমাদের কাছে খুব পরিচিত অ্যালামুন্ডা গাছ, দেখে নিন কত সুন্দর ফুলগুলো। রেস্টুরেন্ট থেকেই আপনারা বাইরের লনে এন্ট্রি করতে পারবেন। এখানে কিন্তু রয়েছে একটা সুন্দর লন, আর এই লনটাকে মাঝখানে রেখে এর চারপাশে কিন্তু রয়েছে সমস্ত কটেজগুলো। আর ওপাশেও আরেকটা লন আছে, তারও চারপাশে, মানে ভেতর দিয়ে এরকম সুন্দর রাস্তা করা আছে। আর এই রাস্তা আপনারা ডান হাতে বাঁ হাতে এরকম কটেজ আর সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পারবেন। ফুলের গাছগুলো দেখো কি সুন্দর পুরো ভরে আছে ফুলে, প্রতিটা গাছে। বোগানভেলিয়ার এখানে প্রচুর ভ্যারাইটি আছে, কালার ভ্যারাইটি, খুব সুন্দর লাগছে। লনের মধ্যে বসে আপনারা কিন্তু সকালের চা কফি, ইভিনিং টি, স্ন্যাক্স এগুলো কিন্তু এনজয় করতে পারবেন। এখানে কিন্তু উডেন প্লাস ব্রিক্স দু রকমেরই কটেজ আছে। আমার পেছনে যে কটেজ দেখছেন এগুলো কিন্তু ব্রিক্স, প্লাস আমরা যেখানে আছি, আমরা যেই রুমে আছি 103, এটাও কিন্তু ব্রিক্স। আর এইটা কিন্তু কাঠের, দেখতে পাচ্ছেন পুরোটাই কাঠের। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্যান্য প্রপার্টির মতো এই প্রপার্টিতেও কিন্তু কিডস প্লেয়িং এরিয়ার ব্যবস্থা আছে। এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ আমি বলবো বাচ্চাদেরকে ধরে রাখার জন্য। আমার ছেলে কিন্তু মানে যেখানে প্লেয়িং এরিয়া আছে, প্লে রুম আছে, সেখানে কিন্তু আসতে চায়। মানে এখানে আসলে ওরা কিছু লাগে না, ওকে নিয়ে আসলেই হবে, ব্যাস রুম থেকে ছেড়ে দেবো, সারাদিন কিন্তু ও কুড়কুড় করতে থাকবে। তুমি এখানে কি কি করেছো?
স্লাইড চড়েছো? তোমার ভালো লাগে? অ্যাজ উই সেড, প্রতিটা রুমের সঙ্গে কিন্তু রুমের ট্যারিফের সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখন বাজে সকাল 8:10 ইনফ্যাক্ট। চলুন আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট এখানে শুরু হয় কটা থেকে আর কটা অবধি থাকে? ব্রেকফাস্ট শুরু হয় 8টা থেকে 10টা। তো আমরা এখন এসেছি ডাইনিংয়ে আর আমরা অর্ডার করে দিয়েছি। ব্রেকফাস্ট কিন্তু ব্রেকফাস্ট অপশনস আর সেম অ্যাজ আদার প্রপার্টিজ। তো আগের প্রপার্টিতে ব্রেকফাস্টের যে অপশনস দেখেছেন এখানেও কিন্তু সেম। তো ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হবে, কোনোদিন পুরি সবজি খাবেন, তো কোনোদিন কর্নফ্লেক্স খাবেন, তো কোনোদিন ব্রেড অমলেট খাবেন। তো আমরা আজকে মানে আমি পুরি সবজিটাই পছন্দ করি, তো আমি যেটা পুরি সবজি বলেছি, আর তরুণ হচ্ছে ব্রেড অমলেট। তরুণ যেটা অর্ডার করেছিল ব্রেড টোস্ট, তো ব্রেড টোস্ট এসে গেছে আর এখানে দেখছি জেলি দিয়েছে, বাটারও দিয়েছে। আর এটা একটা এক্সট্রা পাওনা, আগের জায়গায় কিন্তু আমরা জ্যামটা পাইনি, এখানে জ্যাম দিয়েছি। এটা হলো আমার ব্রেকফাস্ট। আমার হচ্ছে পুরি, 4 পিস পুরি থাকে, মিষ্টি, সবজি আর বানানা। তো চলুন আমি আমার ব্রেকফাস্টটা শুরু করি। আর এখানে কয়েকটা কটেজের সাইজ কিন্তু খুব ভালো, কিন্তু কয়েকটা কটেজ কিন্তু তুলনামূলক অনেক ছোট। রিসেপশনকে মাঝখানে রেখে এর চারপাশে কিন্তু এরকম ভাবে সব কটেজ রয়েছে। আর এটা পুরোটা হচ্ছে 16 একর প্রপার্টি। আর এখানে টোটাল রুম আছে 22টা, মানে 22টা কটেজ আছে এখানে। এই 16 একর প্রপার্টির মধ্যে এরকম ভাবে কিন্তু মাঝখান থেকে রাস্তা রয়েছে, আর রাস্তার আশেপাশে কিন্তু উডেন অ্যান্ড ব্রিক দু ধরনেরই আপনারা কটেজ পাবেন। বাট কটেজের প্রাইসের কিন্তু কোনো ডিফারেন্স হবে না, প্রাইস কিন্তু সবই 2900 উইদাউট জিএসটি। শুধু যখন যেরকম বুক করবেন সেই হিসাবে আপনাদের অ্যালটমেন্ট হবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিটা থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে গেলেই খুব নাম করা আরেকটি প্রপার্টি আপনারা পাবেন, মানে এটার একদম পাশাপাশি। তো আমাদের ওখানেও একটা বুকিং আছে, তো চলুন আপনাদেরকে দেখাবো ওই প্রপার্টিটাও। মূর্তি নদীতে এসে আমার ছেলেও কিন্তু জলে নেমে গেছে, জলে নামার লোভ কিন্তু ও ছাড়তে পারিনি। এই দেখুন সবাই জলে নেমেছি, শুধু মিস্টার তরুণ দাস আজকে জলে নামিনি। কেন করছো তুমি ফোনটা? সবাই মিলে আমি ওই এখানে বসে আছি। শোনো, এই মূর্তি নদীতে নামার সুযোগ কিন্তু আর বারবার পাবে না। আমি নেমেছি মূর্তিতে, আমি নেমেছি জল ঢাকাতে, আমি নেমেছি বক্সা জয়ন্তীতে। আই হ্যাভ এক্সপেরিয়েন্স, সো আই ডোন্ট ওয়ান্ট। আমি সেট থাকি। আমরা কিন্তু আপনাদেরকে মূর্তি ট্যুরিস্ট রিসর্ট দেখালাম, আর এর পরের যে এপিসোডটা আসবে সেটাতে আপনারা দেখতে পাবেন বনানী ইকো ট্যুরিজম প্রপার্টির ফুল ডিটেলস রিভিউ, রুম ট্যারিফ অ্যান্ড রুম রিভিউ। তো সেটা দেখতে হলে কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে, আর নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো স্কিপ না করে নেক্সট ভিডিওটা দেখবেন। ততক্ষণের জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।